আমি বিয়ার কথা যখন শুনলাম, কাঠ বিলিয়া দাওয়াত করলাম, বক্স বাজাইয়া নাইসা গাইয়া আনলাম কাল সাপ। আর বিয়ার 6 মাস না যেতেই বাবা মা ছাড়িতে কয়সে। ভাই একটা চা দেন তো ভাই। আমার মাথাতে গোবর ভর্তি, বুদ্ধি শক্তি কম। আমার মাথাতে গোবর ভর্তি, বুদ্ধি শক্তি কম। আমি একজনারে বিশ্বাস কইরা হইছি রে পথের কাঙ্গাল। মাথাতে গোবর ভর্তি, বুদ্ধি শক্তি কম। আমার মাথাতে গোবর ভর্তি, বুদ্ধি শক্তি কম। আমি বিয়ার কথা যখন শুনলাম, কাঠ বিলিয়া দাওয়াত করলাম, বক্স বাজাইয়া নাইসা গাইয়া আনলাম কাল সাপ। আমি বিয়ার কথা যখন শুনলাম, কাঠ বিলিয়া দাওয়াত করলাম, বক্স বাজাইয়া নাইসা গাইয়া আনলাম কাল সাপ। আর বিয়ার 6 মাস না যেতেই বাবা মা ছাড়িতে কয়সে। আর বিয়ার 6 মাস না যেতেই বাবা মা ছাড়িতে কয়সে। মন আনন্দে ছাড়লাম আমি আমার বাবা মা, মাথাতে গোবর ভর্তি, বুদ্ধি শক্তি। ভাই ভাই একটু রাখেন ভাই, কি কইতাছেন এগুলো? আপনি কি পাগল হয়েছেন নাকি? না পাগল হোক। তাহলে এই যে কইতাছেন আমার বুদ্ধি শুদ্ধি নাই, মাথাতে গোবর ভরা, মানে বুঝলাম না আপনি কি পাগল হয়েছেন? না পাগল না হলে সুস্থ মানুষ কি কেউ বলে যে ভাই আমার মাথা গোবর? কোন ভাই বলে? বলে চা খাইতেছি। আপনি কি গান পারেন? হ্যাঁ গান লিখি আমি। আয় হায় কয় কি এ বলে আবার গানও লাগে? দেখেন তো ভাই, এর দেখলে বোঝা যায়। ভাই আপনি কি করেন ভাই? আমি আগে রিক্সা চালাইছি, এখন বর্তমানে অটো চালাইতেছি। মানে আগে পায়ের রিক্সা চালাইছেন, এখন অটো চালান? তো আপনি গানও গাইতে পারেন? হ্যাঁ। মানে আপনি যে সুরটা দিলেন ভালোই লাগলো, কিন্তু গানটা জানি কেমন একটু আর কি। এটা একটা পরিবারে একটা বউকে নিয়ে গানটা। বউকে মানে মানে বিয়ে করার পরে বউ আনার পরে ঝামেলা হয় এরকম কিছু? তাহলে একটা কাম করেন, যেহেতু এত মানুষ এই জায়গায় আছে ভাই, একটু জোরে ফাটাই একটা শুনেন, তারপর আপনার সাথে আবার কথা বলবো জোরে। এই গানটা শোনাবো? হ্যাঁ এই গানটাই শুনেবেন। আমার মাথাতে গোবর ভর্তি, বুদ্ধি শক্তি কম। আমার মাথাতে গোবর ভর্তি, বুদ্ধি শক্তি কম। আমি একজনারে বিশ্বাস কইরা হইছি রে পথের কাঙ্গাল। মাথাতে গোবর ভর্তি, বুদ্ধি শক্তি কম। আমার মাথাতে গোবর ভর্তি, বুদ্ধি শক্তি কম। আমি বিয়ার কথা যখন শুনলাম, কাঠ বিলিয়া দাওয়াত করলাম, বক্স বাজাইয়া নাইসা গাইয়া আনলাম কাল সাপ। আমি বিয়ার কথা যখন শুনলাম, কাঠ বিলিয়া দাওয়াত করলাম, বক্স বাজাইয়া নাইসা গাইয়া আনলাম কাল সাপ। আর বিয়ার 6 মাস না যেতেই বাবা মা ছাড়িতে কয়সে। বিয়ার 6 মাস না যেতেই বাবা মা ছাড়িতে কয়সে। মন আনন্দে ছাড়লাম আমি আমার বাবা মা, মাথাতে গোবর ভর্তি, বুদ্ধি শক্তি কম। আমার মাথাতে গোবর ভর্তি, বুদ্ধি শক্তি কম। আমি একজনারে বিশ্বাস কইরা হইছি রে পথের কাঙ্গাল। মাথাতে গোবর ভর্তি, বুদ্ধি শক্তি কম। আমার মাথাতে গোবর ভর্তি, বুদ্ধি শক্তি কম। আমার বাবা মা লাগে না ভালো, ভাই বোন গলার কাটা। কান্দা কান্দা কইয়া আমার ধোলাই করে মাথা। বাবা মা লাগে না ভালো, ভাই বোন গলার কাটা। কান্দা কান্দা কইয়া আমার ধোলাই করে মাথা। চোখেতে তার নাই পানি, তবু বিশ্বাস করি আমি। আর চোখেতে তার নাই পানি, তবু বিশ্বাস করি আমি। বাবা মার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। মাথাতে গোবর ভর্তি, বুদ্ধি শক্তি কম। আমার মাথাতে গোবর ভর্তি, বুদ্ধি শক্তি কম। আমি একজনারে বিশ্বাস কইরা হইছি রে পথের কাঙ্গাল। মাথাতে গোবর ভর্তি, বুদ্ধি শক্তি কম। আমার মাথাতে গোবর ভর্তি, বুদ্ধি শক্তি কম। দর্শক মানে এটা কিন্তু গান না, আপনারা হয়তো ভাবতেছেন গান, মানে উনি তো গানে গানে বললো। মানে এটা হলো প্রতিটা ফ্যামিলি, প্রতিটা পরিবারে কিন্তু এরকম ঘটনা ঘটে। দেখেন বিয়ে করার পরে সেই বউ তার শ্বশুর শাশুড়ি আর ভালো লাগে না। যখন সে মা বাবার কথা বললো, তখন কিন্তু আমার শরীরের পশম দাঁড়িয়ে গেছে যে যেই মা যেই বাবা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, যেই বাবা তার শরীরের রক্ত পানি করে পরিশ্রম করে সেই সন্তানকে লেখাপড়া করিয়ে একদিন বড় করেছে, সেই সন্তান যখন বিয়ে করে ঘরে বউ নিয়ে আসে, বউ নামে কাল সাপ,
তখনই কিন্তু তার যে প্রবঞ্চনা, তার যে অভিনয়, তার যে কি বলবো মানে প্রতিটা পদে পদে মানে সেই কারণেই কিন্তু আস্তে আস্তে করে কিন্তু প্রতিটা সন্তানের কারণে এবং বউয়ের কারণে কিন্তু সেই বৃদ্ধ বাবা মার কিন্তু আজকে ঠাঁই হচ্ছে বৃদ্ধাশ্রমে। কিন্তু এই বাবা মা কখনো কিন্তু সন্তানকে একটু কষ্ট দেয় নাই। আমরা কত কিছু করেছি এই বাবা মার সঙ্গে, বাবা মা কিন্তু সহ্য করে গেছে। আর বয়স যখন শেষ হয়ে যায় তখন তাদের ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে, তাই না ভাই? এটাই। তো এই গানটা আপনার মাথার ভিতরে কেন আসলো? একজন লেখকের মনে হন যে গান সবকিছু গান মুখে মনে আসে, সেটা হলো আমার পরিবারে যেটা হচ্ছে সেটা আর একজনের পরিবারে হচ্ছে, এটা আমি বুঝতেছি। আমি আমার বাবা মাকে আজ পর্যন্ত ছাড়ি নাই, আমি বাবা মার সাথে আছি, 7 বছর 8 বছর ধরে বিয়ে করছি, বাবা মার সাথে আছি। কিন্তু তারপরে তো দেখি মানে যে আমার মূলত মা আপনি বাবা আশেপাশে যে দেখেন সেগুলা দেখে আপনার ভিতরে মানে জাগলো। আসলে আশেপাশে দেখে না, আমি আমার পরিবার থেকে দেখি যে আমার বউ আমার মায়ের সাথে আমার বাবার সাথে কেমন ব্যবহার করতেছে, আর তার বাপ মায়ের সাথে কেমন ব্যবহার করতেছে। তো ভাই আপনি এখন পর্যন্ত কতটা গান লিখেছেন? আমি এখন পর্যন্ত গান লিখছি 4022 টাকা লিখছি। দর্শক আমি তো পুরাই 28 হয়ে গেলাম। মানে সে 4022টা গান লিখেছে, তাহলে বুঝুন তার মাথার ভিতরে কি আছে। তো আপনার আসলে ইচ্ছে শক্তি কি করতে চাচ্ছেন? অনেকে তো গান লিখে যে গান করে, আবার অনেকে কিন্তু গান বিক্রি করে দেয়। তো আসলে আপনার ইচ্ছে কি? আপনি আমার ইচ্ছা ওইটা নাই, আমার ইচ্ছা যে আমি স্টুডিওতে গান গাবো আর আমার গান আমি গাবো। আপনার আমার গান গান অন্য শিল্পীও গাবে, গাবে, বিক্রি করে দেবো না। আপনার গান আপনি গাবেন, অন্য শিল্পীদের দেওয়া করাবেন, এই তো? তাই তো, এটা হলো স্বপ্ন। হ্যাঁ, এই স্বপ্ন নিয়ে আপনি আগাচ্ছেন। ছেলে মেয়ে কয়জন? এক ছেলে। এক ছেলে না? তো এভাবে আপনি সারাদিন কি করেন এখন? ওই যে অটো চালান, অটো চালিয়ে কয় টাকা ইনকাম হয়? অটো চালালে পারে দেখা যায় যে সব খরচ বাদ দিয়ে 600 700 800 900। আমি কিন্তু ওনার পরিচয়টা জানলাম না, আপনার নামটা কি ভাই? আমার নাম আব্দুল ওহাব, আমার বাসা সিরাজগঞ্জ তারাস, হ্যাঁ, আর আমি হেমাদপুরে থাকি। হেমায়তপুরে থাকে। তো যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবার কাছে অনুরোধ করব, দেখেন আপনারা যদি মা বাবাকে ভালোবেসে থাকেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যেই সব সন্তানেরা মা বাবার সঙ্গে এরকম আচরণ করে, তারা আসলে এই গানটি শোনার পর হয়তো তাদের ভিতরে বিন্দুমাত্র একটু অনুশোচনা, একটু মায়া দয়া বাপ মার প্রতি আসতে পারে। আর একটা বিষয় হলো, এই ওহাব ভাই যেহেতু 4022টি গান লিখেছে, তার কিন্তু একটি স্বপ্ন আছে। সেই স্বপ্নই কিন্তু আপনারা পূরণ করতে পারেন এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে। যখন আপনারা এই ভিডিওটা শেয়ার করেন, হয়তো কোনো হৃদয়বান ব্যক্তি, কোনো স্টুডিওর মালিক যারা গান করিয়ে থাকে, বিভিন্ন কোম্পানি, ইগল মিউজিক আছে, বিভিন্ন কোম্পানি আছে, তাদের নজরে যেন আসে। আমরা দেখেছি অনেককে আমরা ভিডিও করার পর অনেকে কিন্তু নিয়ে তাদেরকে দিয়ে শিল্পী তৈরি করেছে, তাদের দিয়ে গান করাচ্ছে। আপনারা জানেন অঞ্জনা, সুমাইয়া এবং ভাইরাল সাকিব, এরকম অনেককেই কিন্তু তারা নিয়ে শিল্পী বানিয়েছে। তো তাদের নজরে আমরা ভিডিওটা আনতে চাই। তো যে যেখান থেকে দেখছেন, আবারও সবার কাছে অনুরোধ করব, ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।